আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমি যেটা এই যে সবুজ চিহ্নটা টেলিটাকে এটা বাদে এই 4টা সিমই আপনি যদি বন্ধ থাকা সিম, প্রিপেড হোক বা পোস্টপেড হোক, যেটাই হোক, এটা আপনি কিন্তু রোমিং করে নিতে পারবেন এখন। আপনার গ্রামীণ, এয়ারটেল, রবি এবং বাংলালিংকে 4টা যদি বন্ধ সিম থাকে, অ্যাপ না থাকে, তারপরেও কিন্তু আপনি চালু করতে পারবেন আপনার সাথে নিয়ে যাওয়া। তবে আপনাদের কিছু একটা পরামর্শ দিব যে আমার সাথে সৌদি আরব এবং মালয়েশিয়ার কয়েক দুটি ভাই যোগাযোগ করছে। একজনের সিম 3 বছর বন্ধ, আর একজনের সিম প্রায় 2 বছর বন্ধ। তো যখন এরা রোমিং করতে চাচ্ছে তখন ফোন দিয়ে দেখছে এই রোমিংগুলো রিপ্লেস হয়ে গেছে। মানে 450 দিন তথা 15 মাস যদি কোনো সিম বন্ধ থাকে আপনার সাথে নিয়ে থাকে, তাহলে সেই সিমটা বন্ধ হয়ে যাবে যদি ইউজ না হয়। হ্যাঁ, যদি আপনি এর মধ্যে রিচার্জ করে রাখেন তাহলে আর কিছু হবে না। আপনি 6 মাস পরে একবার 20 টাকা 30 টাকা রিচার্জ করে রাখলেন, তাতে হবে কি আপনার সিমটা রানিয়ে থাকবে, আপনার সিমটা ভালো থাকবে। আর যদি আপনি দেখেন যে সিমটা যাকে বলা হয় আপনি চালাচ্ছেন না, তখন বাংলাদেশ আপনার রুল অনুযায়ী 450 দিন যদি কোনো সিম ইউজ না হয় তো সেই সিমটাকে সাথে সাথে রিপ্লেস করে দেওয়া হয়, কারণ রিচার্জও নেই। তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সিমগুলো রিচার্জ করে রাখবেন। গ্রামীণ, রবিল, এয়ারটেল এবং বাংলালিংক এই 4টা সিমই বর্তমানে পৃথিবীর যে কোনো স্থান থেকে, বর্তমানে পৃথিবীর যে স্থান না, মানে বিভিন্ন স্থান থেকে আপনি রোমিং করতে পারবেন খুব সহজেই। আপনি আমার সাথে যোগাযোগ করতে হবে, যে উপরে আবার নাম্বার দেওয়া, 01400143512, এটা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আপনাদের প্রিপেড বা পোস্টপেড যে কোনো নাম্বারে আপনারা, বেশিরভাগ সম্ভবত পোস্টপেডের ট্রাফিক বেশি, প্রিপেডের ট্রাফিক কম, কারণ পোস্টপেড সিমটা দামি সিম। কারণ হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাদের আপনার সিমটা নিয়ে গেছেন আপনার বাংলাদেশ থেকে, অনেক সমস্যা হয়তো আপনাদের এই সিমগুলো থাকলে অনেকটা রিস্ক থাকা লাগে বাংলাদেশে কারোর দিলে, যে সে কোথাও আবার আপনার ব্যাংকে দেওয়া থাকে, যে ব্যাংকে আপনার ওটিপি, আপনার ব্যাংকে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছি, ওটিপি নিয়ে আপনার টাকাটা সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে আপনারা করেন কি, আপনার সিমটা নিয়ে যান, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, মালয়েশিয়া বলেন, এখানে আপনারা নিয়ে যান। তো যদি নিয়ে যান তো অবশ্যই 1 নম্বর কথা হচ্ছে, যদি বন্ধ দেখা গেলো আপনার রোমিং এখন দরকার পড়তেছে না, অনেক সময় দরকার পড়তে পারে, তখন যোগাযোগ করলে হবে। আপনি কিন্তু অ্যাপ কখনো, এই যে রবি, এয়ারটেল, গ্রামীণ এবং রবি, এটা আপনারা কেউ কখনো আনইনস্টল করবেন না। এটা সমস্ত যে বাংলাদেশ থেকে যখন চলে যাবেন তখন এটা ইনস্টল করেই নিয়ে যাবেন, আনইনস্টল করবেন না কখনো। এরকমই থাকবে, আপনি অ্যাপের মধ্যে 10 টাকা 20 টাকা রিচার্জ করে রাখলেন, তাতে আপনার সিমটা ভালো থাকবে। ঠিক আছে? যেহেতু যদি অন্য কোনো তথ্য আপনারা চান তাহলে ইনশাল্লাহ আমি দিব। তবে আমি আর অনুরোধ থাকবে যে আপনারা অ্যাপ ডিলিট করবেন না যদি অ্যাপ নিয়ে থাকেন। আর যদি বাংলাদেশ থেকে রোমিং করে নিয়ে যান তো কোনো চিন্তাই নেই। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি যেই দেশে যাবেন আগে সেই দেশের আপনার এই সিমটা চলবে কিনা এটা দেখবেন। ঠিক আছে? দেখেন, আপনি যদি এখন কুয়েতে যান, তো কুয়েতে গেলে কিন্তু রবির কোনো ট্রাফিক নেই, মানে প্রিপেডের। তাহলে করবেন কি, আপনি সেখানে আপনার রবিটাকে গ্রামীণ বানিয়ে ফেলবেন। কুয়েতে কিন্তু গ্রামীণ প্রিপেডে ট্রাফিক আছে। আবার যদি আপনি ওমানে যান, ওমানে কিন্তু আপনার গ্রামীণ নাম্বার চলে না, ওমানে আপনার পোস্টপেডে অনেক খরচ হয়, পোস্টপেডে খরচ বেশি। ওই ক্ষেত্রে করতে হবে কি, আপনার এই যে রবিটা, গ্রামীণটার রবি বানিয়ে ফেলতে হবে, গ্রামীণটার আর এটা রাখবেন না। ঠিক আছে? এটা তো আপনি বহু প্রকারের, মানে একবার দেখতে হবে যে আপনি কাস্টমার কেয়ারে বা কল দিয়ে জিজ্ঞেস করবেন আমি অমুক রাষ্ট্রে যাবো। তো এক্ষেত্রে যেমন লেবাননে গ্রামীণের কোনো ট্রাফিক নেই, কম্বোডিয়ায় আসে কিন্তু পোস্টপেড। আমাকে এক ভাই কম্বোডিয়ায় চালা গিয়েছিল গ্রামীণ, তো আমি বলছি পোস্টপেড, তো অনেক খরচ। এই জন্য ওই দেশে মানে আপনার আপনার কোনটা ট্রাফিক আছে সেটা আপনার আগে দেখতে হবে। ঠিক আছে? তো এটা কি, আপনি আমার সাথে এই যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যোগাযোগ করলে আপনি করে দেবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসলে এই ভিডিও, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আর আপনাদের সেলফিনটা অবশ্যই ইউজ করুন, কিন্তু সেলফিন কখনও রিস্টার্ট করবেন না, আপনার সেটটা রিস্টার্ট দিবেন না এবং কিছু করবেন না। ঠিক আছে? আশা করি যে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। রিস্টার্ট দেরি কিন্তু আপনি সেলফিনে চালাতে পারবেন না।